হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলের সামনের ক্যামেরা সাপোর্ট করে না বা ওপেন হচ্ছে না। এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন? তো আমাদের অনেকের মোবাইলে দেখা যায় মোবাইলের সামনের ক্যামেরা সাপোর্ট করে না বা ওপেন হয় না, তো একদমই কালো হয়ে যায়। এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তার পুরো প্রসেসটা আজকের এই ভিডিও দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো কথার বাড়াবো না, এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইলের সামনে ক্যামেরা সাপোর্ট করেন এর সমাধান করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। তো আমি আমার সেটিংসের উপর ক্লিক করে দিলাম। সেটিংসের উপর ক্লিক করার পর একটু নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে আপনি দেখতে পাবেন অ্যাপস নামের একটি অপশন আছে। এই অ্যাপস অপশনটা আপনি খুঁজে বের করে নেবেন। অ্যাপস খুঁজে বের করার পর এরকম একটি ইন্টারফেস আবারও শুরু করতে এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস। এখানে আপনি পুনরায় আবারও ক্লিক করে দেবেন। ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর আপনার মোবাইল যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনি আপনার মোবাইলে ক্যামেরা যে অপশনটা আছে সেটা আপনি খুঁজে বের করে নেবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোবাইলে ক্যামেরা অপশনটা এখানে শো করতেছে। তো এখানে ক্লিক করার আগে আপনাদের আরেকটি কথা বলে নিই, আমি কিন্তু একটি ফানি চ্যানেল খুলেছি, ফানি বয়েস টিম। তো আমার এই ইউটিউবে কিন্তু আপনি সার্চ করলে আমার এই চ্যানেলটা পেয়ে যাবেন। তো সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো এখানে কিন্তু ফানি টাইপ ভিডিও আপলোড করা হয়, অবশ্যই ভিডিওগুলো দেখলে ভালো লাগবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকবেন। তো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একই নাম, ফানি বয়েস টিম। তো সার্চ করলে কিন্তু আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে ক্যামেরা অপশনটা আমি ক্লিক করে দেবো। ক্যামেরা অপশনটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আবারও শো করে, এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টোরেজের উপর ক্লিক করে দেবেন। স্টোরেজের উপর ক্লিক করার পর এখানে কিন্তু দেখেন অনেকগুলো স্টোরেজ এখানে খেয়ে নিচ্ছে জায়গা, এগুলো ডিলিট করতে হবে। এখানে ডিলিট করার জন্য ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দেবেন। আবারও ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করে দিবেন। পুনরায় ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি বেগে বেরিয়ে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এখানে নিচে দিকে আবারও দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। আবারও ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করে আবার পুনরায় ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন, এখানে আছে আপনার অ্যাপস পারমিশন, এখানে ক্লিক করে দেবেন। অ্যাপস পারমিশনের উপর ক্লিক করার পর আপনার যতগুলো স্টোরেজ, লোকেশন, ক্যামেরা এগুলো আপনি অ্যালাউ দেওয়া না থাকে, তো এরকমভাবে কিন্তু সবগুলো আপনি একটা করে নিচে থেকে থাকলে অ্যালাউ করে দিবেন। এরকমভাবে সবগুলো আপনি অ্যালাউ করে দেবেন। তো আমার এখানে 4টা আছে, আপনার ক্ষেত্রে 5টাও থাকতে পারে, 6টা থাকতে পারে, যে করে থাকবে সবগুলো আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করা হয়ে গেলে এখান থেকে আপনি বেগে বেরিয়ে আসবেন। আসার পর এখান থেকে আপনার মোবাইলটা একদম বন্ধ করে পুনরায় আবার চালু করবেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। একদম মোবাইলটা বন্ধ করে আবার পুনরায় চালু করবেন, তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।